আজ সোমবার 30শে অগ্রহায়ণ 2024 সালের 16ই ডিসেম্বর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন। পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না। এটিও দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম। আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন, আপনার মা যদি বেঁচে থাকেন, আজ থেকে শুরু করে একটানা 108 দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। আজ চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ভাগ্যদেবীর হাতে নিজেদেরকে সঁপে দিলে হবে না। প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনার কর্মজীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে কাছের মানুষের সাথে সমস্যা কিন্তু তৈরি করতেই পারে। কাজের জায়গায় মেজাজ খিটখিটেও কিন্তু হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রশান্তি পাবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।